আমার মতো করে আজকে আমি একটা আর মাছের রেসিপি দেখাবো। আর মাছগুলোকে 4 টুকরো আর মাছ বেঁচেছিল, আগের দিন রান্না করা হয়েছিল। এই 4 টুকরো মাছ দিয়ে আমি প্রথমে ভেজে নিলাম। মাছটাকে অল্প কড়া করে ভেজে নিলাম, খুব বেশি কড়া করিনি। তারপরে তেল গরম করলাম, গরম করে একদম তেলের মধ্যে সরাসরি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে। মাঝখান থেকে আমি বীজ ফেলে নিয়েছিলাম। আমি খুব কম তেলে রান্না খাই, ওই জন্য অল্প একটু সামান্য তেল দিয়েছি লোহার কড়াইতে। তারপর লঙ্কাগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে দিলাম পেঁয়াজটাকেও আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপরে দিলাম রসুন, অল্প একটু রসুন বাটা দিলাম। রসুন বাটা থেকে চারিদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, মাঝখানটা একটু জায়গা করে আমি একটু রসুন ভেজে নিচ্ছি। এরপরে আমি দেব আদা বাটা। এই পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা ঝোল বানাবো, হালকা ঝোল, অল্প ঝোল ঝোল মতো একটা আর মাছের। আমি যেটা রেগুলার খাই, মোটামুটি আমাদের বাড়িতে যে কোনো মাছই আসুক না কেন খুব হালকাভাবে রান্না করা হয়, সেই রকম আমি একটা রেসিপি দেখাচ্ছি। এরপর দিলাম আমি আদা বাটা। এবার আদা বাটাটাকেও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি 2টো ছোট ছোট টমেটো, সেই টমেটোগুলোকে মাঝখান থেকে বীজের অংশটা ফেলে দিয়ে আমি টমেটোগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার ওই টমেটোর ওপর আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোগুলো একদম নরম হয়ে যায়। তো আমি টমেটোগুলোকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি একটু সিম আছে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখনও টমেটোগুলো ভালো করে নরম হয়নি, খুলে দেখলাম মোটামুটি খোলার পর আমি এরকমভাবে ভাজা হয়েছে। আর একটুখানি ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম, নিয়ে এখন দেখা যাচ্ছে যে আমার টমেটোগুলো মোটামুটি গলে গলে গেছে। এরপর আমি ভালো করে এর মধ্যে দিয়েছি আমি একটু সামান্য পরিমাণে ধনে আর জিরে গুঁড়ো অল্প করে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়েছিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। এখানে ইচ্ছা করলে কেউ লঙ্কার গুঁড়ো দিতে পারে, আমি হলুদ দিয়েছি, কিন্তু আমি লঙ্কার গুঁড়ো খাই না, সেই জন্য আমি লঙ্কার গুঁড়ো দিইনি। তো আমি এতে লঙ্কার গুঁড়ো দিয়ে জিনিসটাকে লালচে করে নেওয়া যেতে পারে। তেলও একটু সামান্য বেশি পরিমাণে দিলে আরও টেস্টি হয়, কিন্তু আমি তেল আর এই শুকনো লঙ্কার গুঁড়ো এটা একটু আমি খাওয়ার মধ্যে রাখি না, তো আমি সেই জন্য এই দুটোকে আমি একটু অ্যাভয়েড করি। তো আমার মতো করে আমি একটু আর মাছের ঝোল রান্না করছি। এরপরে কি হলো, আমি একটু গরম জল করে রেখেছিলাম কড়াইতে, সেই জলটা দিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে এলে পরে জলটা দিয়ে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। কড়াইটা আবার অন্য কাজে লাগানো যাবে, অন্য রান্নায়, সেই জন্য আমি বাটির মধ্যে গরম জলটাকে দিয়ে আমি নামিয়ে নিয়ে মাছগুলোকে বসিয়ে দিলাম। দিয়ে আমি ইন্ডাকশানটাকে অন করে দেব। এইভাবে আমার ঝোলটা মাছের সাথে 5-7 মিনিট মতো এটা একটু ফুটবে। এরপর আমি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। ধনেপাতা দিয়ে আর একটু গাঢ় গাঢ় করে এই হয়ে গেল আমার মাছের ঝোলের রেসিপি। আমি আলাদা করে আলুও ভেজে রেখেছিলাম, আলু দিয়ে আর মাছের ঝোল রান্না করলাম।